আমরা 15 বছর ধরে যে লড়াই সংগ্রাম করেছি, এখানে আমরা সবাই আছি, এই যে ভয়াবহ ফ্যাসিস্ট শক্তি বাংলাদেশের উপর চেপে বসেছে, তাকে সরিয়ে সত্যিকার একটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র নির্মাণ করা, কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণ করা, মানুষের বসবাসের জন্য একটা যোগ্য সমাজ নির্মাণ করা, সেই লক্ষ্যে আমরা 15 বছর ধরে লড়াই করছি। এর মধ্যে আমাদের অনেক বন্ধু, অনেক সহকর্মী প্রাণ দিয়েছেন। আমাদের প্রায় 800-র মতো নেতা কর্মী তারা গুম হয়ে গেছে। এর মধ্যে আমাদের এমপি ছিলেন ইলিয়াস আলী, সেলিম, পারভেজ সহ অনেক ছাত্র নেতা, যুব নেতা তারা ছিলেন। আমাদের প্রায় 2000-এর মতো নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। 1,45,000 মামলা করা হয়েছে আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে। আমার মনে হয় বিএনপির একটা মানুষও খুঁজে পাওয়া যাবে না যার বিরুদ্ধে মামলা নেই, সেই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত। এর মধ্যে সংগ্রামের মধ্য দিয়ে আমাদের আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা 31 দফা ব্যাপারে আমরা সবাই একত্র হয়ে সেই 31 দফা বাস্তবায়িত করবার জন্য আমরা সংগ্রাম শুরু করেছিলাম। 31 দফা কি ছিল? একটা সংস্কার, যে আমরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কার চাই, পরিবর্তন চাই, এবং আমাদের মধ্যে যে চুক্তিটা ছিল এইটাকে লক্ষ্যে আমরা আন্দোলন করব, ফ্যাসিবাদকে পরাজিত করে আমরা একটা নির্বাচনে যাব। সেই নির্বাচনে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আমরা অবশ্যই 31 দফাকে বাস্তবায়িত করব। এই ব্যাপারে কিন্তু আমাদের মধ্যে কোনো দ্বিমত ছিল না, আমরা একসাথে আন্দোলন করেছি। আপনারা সবাই জানেন সে আন্দোলনে কিভাবে আমাদের নেতা কর্মীরা নির্যাতিত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, নিহত হয়েছেন। আপনাদের মনে থাকার কথা যে 7ই ডিসেম্বর 1923 সালে আমাদের নয়াপল্টন অফিসে যখন আপনার আক্রমণ করে পুলিশ, সেই আক্রমণের মধ্যে আমাদের মকবুল স্বেচ্ছাসেবক দলের নেতা মিরপুরের, তাকে কিভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আমাদের সমস্ত শীর্ষ নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়, এবং পরে আমিও তখন গ্রেফতার হই। আমাদের পরে বাধ্য হয়ে আমাদের নেতৃবৃন্দ সেই জনসভা থেকে নিয়ে যান, শহরকে নিয়ে যান গোলাপবাগে। মনে আছে আপনাদের? এই যে আপনার আন্দোলন, এই যে সংগ্রাম, এখানে হাজারো 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 নেতাকর্মী আমাদের এই যুগপৎ আন্দোলনে তারা নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, জেলের মধ্যে অবর্ণনীয় কষ্ট ভোগ করেছেন। আমরা যেন এগুলো ভুলে না যাই।